ছিল। গোয়া আসাম আমি একটা জিনিস শেষ করে নিই, সেটা তো এটাকে একটা আবার যে পশ্চিমবঙ্গ যে ব্যবসার জন্য বা শিল্পের জন্য কন্ডিউসিভ যে মানে ওয়েলকামিং একটা লোক একটা রাজ্য, সেটা আমরা এস্টাবলিশ করতে চাই। বলুন। গোয়া এবং আসাম উত্তরাখণ্ডের পর এই যে ইউসিসি বাংলার পক্ষে কতটা সহায়ক হবে দেশ গঠনের ক্ষেত্রে? দেশের যে নীতি সেই পলিসি এবার 3 রাজ্যের পর চতুর্থ রাজ্য ওয়েস্ট বেঙ্গলের আগে হতে চলেছে বা বিল আনা হচ্ছে। হ্যাঁ, আমরা চিরকাল বিশ্বাস করেছি যে ওয়ান পিপল ওয়ান ল, সেই ভিত্তিতেই আমরা ইউসিসি আনতে যাচ্ছি। আপনারা দেখবেন ইউসিসিতে একটা জিনিস সব থেকে বড় ইম্পর্টেন্ট, এটা কোনো ধর্মীয় ব্যাপার না। আমরা কোনো ধর্মের ভিত্তিতে আমাদের যে কোনো ধর্মশাস্ত্রে কি লেখা আছে বা ওইসবে কিছু লেখা আছে তার ভিত্তিতে আমরা একটা মডার্ন একটা আইন, যেটা জেন্ডার ইকুইটি মানে মহিলাদের অধিকারটা সুরক্ষিত রাখতে পারে, সেটা নিয়েই আমরা চিন্তিত। এবং সব দিক থেকে একটা ফেয়ারনেস, সেটাই এই হচ্ছে প্রিন্সিপাল। আপনারা যখন বিরোধী আসনে ছিলেন তখন আপনারা বারবার পেট্রোল ডিজেলের উপরে সেস কমাবার, যাতে রাজ্য সরকার তৎকালীন রাজ্য সরকার সেস কমায় সেই কথা বলেছিলেন, কারণ এটা সাধারণ মানুষকে ডিরেক্টলি এফেক্ট করে। তাহলে এইবারের বাজেটে কিন্তু আপনারা ট্রান্সপোর্টের জন্য একটা অ্যামাউন্ট রেখেছেন, বাট এক্সপ্লেন করেননি বা এটা বলেননি যে আপনারা সেসে নিয়ে কিছু ভাবছেন কিনা। আমরা সবকিছু দেখুন, আমরা কতটা ঋণের বোঝা আমরা সেটাও বলে দিয়েছিলাম। এই বাড়িতে কি কি ইনসেন্টিভ দিয়েছে, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সামনের দিনে যে পেট্রোল বা ডিজেল এই ধরনের বা পাওয়ার ট্যারিফস মোটামুটি যেন শুড বি কম্পিটিটিভ, সেটা আমরা দেখে নেব। এটা যে এবারে সব জিনিসটা বাজেটের মধ্যেই অ্যানাউন্স করতে হবে তার কোনো মানে নেই, পরেও করা যায়। বোরোলিনের মতো ছোট ছোট যে বাংলার ব্যবসা, এরকম ব্যবসা কি আপনারা আরো বেশি ইনফ্লুয়েন্স করবেন যে এই ধরনের? বোরোলিন তো সবাই জানে। বোরোলিন এখন একটা মানে ইউফেমিজম ফর অনেক রকমের জিনিস। কিন্তু দেখুন, পশ্চিমবঙ্গে অনেক ধরনের ব্র্যান্ড আছে। হ্যাঁ, কিছু কিছু ব্র্যান্ড শুধু শুধু সীমিত আছে পশ্চিমবঙ্গে, সেগুলোকে ন্যাশনাল করার জন্য। দেখুন, আমাদের এটা তো ব্যবসায়ীরা নিজেরা করবে, আমাদের যেটা দায়িত্ব সেটা হচ্ছে একটা পরিবেশ তৈরি করা, যাতে মানুষ ভালোভাবে ব্যবসা করতে পারে এবং ব্যবসার সুযোগ পেতে পারে। চলো চলো।